أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه जिंदगी का सर्फ करदम दरब जारी तिफलिगी हिस हासिल मन करदम दर हयाती जिंदगी कलिमा ला इलाहा لا إله إلا الله سبحان الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের কাছে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচণ্ড গরমের ভিতরেও আল্লাহ তাআলা জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলে ভালো আছি।
আলহামদুলিল্লাহ। আজকে শাওয়াল মাসের কততম জুমা মনে আছে? চতুর্থতম নাকি? আজকে শাওয়ালের চতুর্থতম জুমা। শাওয়াল প্রায় শেষের দিকে। আলহামদুলিল্লাহ, অনেকেই এই শাওয়াল মাসের আমরা 6টা রোজা রেখেছি, আবার অনেকে হয়তো রাখতে পারি নাই, আবার অনেকের বাকি রয়েছে। তো আমরা এই সপ্তাহের ভিতরে যাদের বাকি আছে করার জন্য, আদায় করার জন্য কি করব? চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে বলে আমি। আমরা আলোচনা শুরু করেছিলাম কাবা নির্মাণের উদ্দেশ্য বান্দা হবে গুনাহমুক্ত। মনে আছে কি বিষয় ছিল? সকলে জবান খোলেন। কাবা নির্মাণের উদ্দেশ্য বান্দা হবে গুনাহমুক্ত। সুবহানাল্লাহ বলেন। তো আমরা সেই কাবা নির্মাণের আলোচনা শুনতেছিলাম। মাঝখানে একটা জুমা আমরা অনাবৃষ্টির বিষয়ে আলোচনা করেছি। তো আবারও আমরা সে কাবার দিকে ফিরে যাব, যে কাবার দিকে মুখ করলেই সওয়াব। কাবার দিকে ফিরলে কি সওয়াব? কাবার দিকে ফিরলে সওয়াব। কাবাকে দেখলে সওয়াব, কাবাকে স্পর্শ করলে গুনাহ মাফ এবং সওয়াব, দুইটা। তো আমরা সেই কাবার দিকে আবারও ফিরে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা নির্মাণ করতে যে কি দোয়া করেছিলেন, আমরা সে বিষয়ের উপরে আজকে জানব। কথা ঠিক কিনা? কি বিষয় জানব? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কাবা নির্মাণ করতে যেয়ে তিনি প্রায় 5টি দোয়া করেছেন, আরও বিভিন্ন থাকতে পারে। আমি 5টি বিষয় পেয়েছি। কয়টা? 5টি দোয়া তিনি করেছেন। তো এই 5টি দোয়া আমাদের সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে রিপোর্ট করে আমাদের সামনে উপস্থিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দোয়া কয়টা কি গুরুত্বপূর্ণ ছিল, কথা ঠিক না? যার কারণে আল্লাহ কোরআনের কি বানিয়েছেন? আয়াত বানিয়ে দিয়েছেন। কি বানিয়েছেন? আয়াত বানিয়ে দিয়েছেন। তো আমরা সে বিষয়ে আজকে জানব। কেন জানব? যাতে এই দোয়াগুলো আমাদের জীবনে ভালো কল্যাণ নিয়ে আসে। এই দোয়াগুলো দ্বারা যেন আমরা উপকৃত হতে পারি, কথা ঠিক না? এই দোয়াগুলো যেন আমাদের জীবনে কাজে লাগে। এই দোয়াগুলো যেন আমাদের জীবন দুনিয়া এবং আখিরাতে শান্তিময় দান করে। সকলে বলি আমিন। তাহলে আজকে আলোচনার বিষয় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। মনে থাকবে? আল্লাহ তাআলা শুরু করেছেন কাবার ইতিহাস দিয়ে, যে এই যে কাবা যে নির্মাণ করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এই কাবার জায়গাটা নির্ধারণ করে দিলেন কে? জি, কাবার জায়গাটা নির্ধারণ করে দিলেন কে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। এটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কে? এর নকশা করেছেন কে? আল্লাহ। জায়গা নির্ধারণ করেছেন কে? জায়গা স্ট্রাকচার করেছেন কে? আল্লাহ। সূরাতুল হজ আয়াত নাম্বার 26 কত বলতে হবে? তাহলে আয়াত নাম্বারগুলো মুখস্থ থাকবে। সূরাতুল হজ আয়াত নাম্বার 26,
আল্লাহ বলেন ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, এবং সেই সময়কে স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে সেই কাবার স্থান জানিয়ে দিয়েছিলাম। তাহলে জানালেন কে? কাবার স্থান জানিয়ে দিয়েছিলাম এবং তাকে হুকুম দিয়েছিলাম আমার সাথে কাউকে শরীক করো না এবং আমার ঘরকে সেই সকল লোকের জন্য পবিত্র করো। বলেন সুবহানাল্লাহ। এখানে তিনটা কথা। কয়টা? জোরে বলে। কোন সূরা? সূরা হজ, আয়াত নাম্বার কত? 26। আল্লাহ বলেন ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, আমি কাবার নির্মাণের জায়গাটা আমি আল্লাহ তাকে দেখে দিলাম, বলে দিলাম যে এই জায়গায় তুমি কাবা কি করো? নির্মাণ করো। তাইলে বোঝা গেল কাবার পুরো স্ট্রাকচার আল্লাহ নিজেই তৈরি করে দিয়েছেন। কথা ঠিক কিনা? তাহলে কাবার জায়গার বিষয় আয়াতে আসছে। দ্বিতীয় কথা, আল্লাহ বলেছেন যে আমার সঙ্গে কাউকে শরীক করা, কথা বলেন না, আমার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। তৃতীয় নাম্বার আল্লাহ যে কথা বললেন যে আমার ঘরকে সেই সকল লোকদের জন্য আপনি পবিত্র করুন, পরিষ্কার করুন, সাফ করুন। সেই লোকগুলো কারা? যাদের জন্য আল্লাহ কাবা নির্মাণ করলেন। মাঝখানে আল্লাহ বললেন আমার সঙ্গে তোমরা কাউকে শরীক। কেন বললেন এ কথা? যদি কোনো মানুষ একমাত্র আল্লাহর উপর 100% বিশ্বাস রেখে যদি এই কাবার কাছে যদি কেউ যায়, তো আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতে আমি সব সফলতা দান করব। কি দান করব? হজের আলোচনা যতগুলো জায়গায় এসেছে, অধিকাংশ বা প্রায় জায়গায় আল্লাহ লা শারিক শব্দটা ব্যবহার করেছেন, তোমরা আমার সঙ্গে কাউকে শরীক করো না। কেন? হজের আলোচনার সঙ্গে শিরকের সম্পর্ক কি? কথা ঠিক কিনা? হজের আলোচনার সঙ্গে শিরকের সম্পর্ক হলো এইটা, মানুষ সকলেই একনিষ্ঠতার সঙ্গে হজ করতে যায় না। কিভাবে শরিক করে, কিভাবে শিরক করে? মানুষ কেউ হজ করে গর্ব করে, কেউ হজ করে অহংকার করে, কেউ হজ করে আলহাজ লাগানোর জন্য, কেউ হজ করে নাম ফুটানোর জন্য। আমি এতবার হজ করছি, এতবার হজ করছি। এগুলো সব কিন্তু শিরকের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কিভাবে প্রমাণ কি? রব্বুল আলামিন সূরা কাহাফের একেবারে শেষ প্রান্তের আয়াতটিতে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন সূরা? সূরা কাহাফ 15 নম্বর পারায় একেবারে শেষ প্রান্তের আয়াত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহ বলেন অতঃপর যখন তারা আমার সামনে দাঁড়িয়ে যায়, কি করে? অর্থাৎ আপনি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর কোনো ভালো কাজে আপনি উদ্বুদ্ধ হয়ে সামনে দাঁড়িয়েছেন, আপনি হজে গিয়েছেন, যে কোনো ভালো কাজের জন্য আপনি দাঁড়িয়েছেন, আল্লাহ বলেছেন ফালিয়ামাল আমালান সালিহা, তারা আমলে সালেহ করে। ওই সময় কারো মনের ভিতর এটা থাকতে পারে আমি নামাজে দাঁড়িয়েছি, আমি যে নামাজ পড়ি এটা তো কেউ জানে না। একজন মানুষ যদি এসে দেখতো আমি তাহাজ্জুদ পড়তেছি, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ বলে এটা শিরক। মানুষকে দেখানোর তাহাজ্জুদ, এটা কি? যদি তোমার অন্তর ওই জিনিসটাই কাজ করে যে আমি তাহাজ্জুদ গুজার, কেউ জানে না, জানুক। আমি কোরআন তেলাওয়াত করনেওয়ালা, কেউ জানে না, মানুষ জানুক।
বলে এই যে মানুষকে জানানোর জন্য আপনার অন্তরে যতটুকু পরিমাণ ফখর, গর্ব, অহংকার আসবে সম্পূর্ণটাই আল্লাহ কি বলেছেন? এটা শিরক। কারণ উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ, কিন্তু আপনি বানাইয়েছেন মানুষ। দেখুক মানুষ, নাম হবে আমার। আমি হজ করতে যাই প্রতি বছর বছর, মানুষ বলবে লোকটা অনেক পরহেজগার, বছরে বছরে হজ করে। আছে না নাই? আছে না? আল্লাহ এই জন্য বলেছেন যে এগুলা তোমরা করিও না। কারণ যদি এইভাবেই শিরক হয় তাহলে আমরা সবচেয়ে বেশি শিরকের অন্তর্ভুক্ত দেখতে পাই হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? হাজী সাহেব আগেও নামাজ পড়ে নাই, হজ করে আসার পরে এক ওয়াক্ত নামাজ পড়ে না, নাম লিখতে যা লাগা চালহাজ। কেন? উনি হজ করে আসছে, এটা জানান দিচ্ছে আমি আলহাজ। কথা ঠিক না? কিন্তু নামাজের কোনো, ভালো কাজের কোনো বালাই নেই। আগেও যা পরেও তা। এই আলহাজ লাগাইছে কেন? যে আমি হজ করেছি, এটা মানুষ জানুক। এই জন্য রব্বুল আলামিন সূরা হজের 26 নম্বর আয়াতে আল্লাহ সতর্ক করলেন, ওয়াইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিকি বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। রব্বুল আলামিন বলেন, জায়গা নির্ধারণ করলাম, এখন এই জায়গায় যখন কাবা নির্মাণ হয়ে যাবে, মানুষ হজ করতে আসবে, অথবা হে নবী ইব্রাহিম আপনি যে কাবা নির্মাণ করলেন, আপনার ভিতরে যেন কোনো ফখর না আসে। কারণ আমরা মসজিদে এক বস্তা সিমেন্ট দিতে পাইয়া সারা এলাকায় ভরে বেলাই। মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেব এক বস্তা সিমেন্ট চাইলো, দিয়ে আসলাম। আছে না? অনেকে কিন্তু রাগ করবেন আমার উপর, এ কথাগুলো না বললে তো বুঝবেন না শিরক কিভাবে হয়। মসজিদে গেলেই টাকা চাই, হুজুররা টাকা চাই, মসজিদে টাকা চাই। ও মুসলমান, 500-1000 টাকা দিয়ে তামাম এলাকা আপনি তামা তামা করে দিচ্ছেন, সমালোচনার ঝড় তুলে দিচ্ছেন। আল্লাহ বলে, বান্দারে দেখো ইব্রাহিম নবী কেমন নবী, পুরা কাবা নির্মাণ করে দিল। দেওয়ার পরে আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমার এই ক্ষুদ্রতম কাজটা, আমি নগণ্য এই কাজটা করার জন্যে আপনি সিলেক্ট করেছেন আমাকে। আমি যেহেতু করলাম, এখন বাকিটা আপনি কবুল করে নেন। কি করেন? পুরো কাবা নির্মাণ। কেমন কাবা? দেখলে সওয়াব, স্পর্শ করলে সওয়াব, চুমু খাইলে গুনাহ মাফ, কাবার দিকে হাঁটলেই সওয়াব। যে কাবার নিকটে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সেরকম একটা মসজিদ, সেরকম একটা ঘর নির্মাণ করে তারপরেও আল্লাহর কাছে কত দুর্বলতা, কত অহমিকতা, কত নিজের মানে জড়তা আল্লাহর কাছে প্রকাশ করতেছে। আল্লাহ, আমি আসলে এটার উপযুক্ত ছিলাম না, আপনি আমাকে দ্বারা করাইছেন, অতএব আমার এই কাজটুকু আপনি কবুল করেন। সেই ঘর, একটা কথা জেনে রাখেন, এই কাবা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে টিকে থাকবে, মানুষের নিঃশ্বাস ততদিন থাকবে। কাবা যেদিন বিলীন হয়ে যাবে, মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এই কাবার সাথে আল্লাহ মানুষের সম্পর্ক তৈরি করে দিয়েছেন। যেদিন মানুষ থাকবে না, সেদিন কাবা থাকবে না, যেদিন কাবা থাকবে না, সেদিন মানুষও থাকবে না। আল্লাহ উঠাইতে উঠাইতে অনেক কিছু উঠাই নিয়ে গেছেন, কিন্তু কাবাটা রাখছেন। রাখছেন কিনা? নবী ছিল, নবীদেরকে আল্লাহ কি করছেন? উঠাই নিয়ে গেছেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ উঠাই নিয়ে গেছেন। বড় বড় আল্লাহওয়ালাদেরকে আল্লাহ উঠাই নিয়ে গেছেন। আছে কি? আছে শুধু কাবা, আছে হলো আপাতত কোরআন। সুবহানাল্লাহ বলেন। কি আছে? কাবা, সংসদ ভবন, আর সেই সংসদে পার্লামেন্টের এটা কি বিধান, সংবিধান।
সংবিধান আছে, সংসদ ভবন আছে। আমার ভাইরা, রব্বুল আলামিন সে আয়াতে কি বলেন? ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আমার সেই ঘরকে ওই সমস্ত লোকদের জন্য পবিত্র করো যারা এখানে তাওয়াফ করবে। এক নাম্বার, তাওয়াফকারীর জন্য আল্লাহ কি বললেন? পবিত্র করতে বললেন। ইবাদতের জন্য যারা দাঁড়ায় আল্লাহ তাদের জন্য পবিত্র করতে বললেন। যারা রুকু করে, সেজদা করে, আল্লাহ তাদের জন্য এ ঘরকে পবিত্র করতে বললেন। এবার বলেন তো কাকে বলেছেন আল্লাহ? বোঝেন নাই কথাটা? তো মুখ দিয়ে বলতে গোনা হবে নাকি? মুখ খোলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পবিত্র করতে বললেন তাওয়াফকারী, রুকু সেজদাকারী এবং যারা সেখানে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে তাদের জন্য। এবার বুঝুন যে আল্লাহর ঘর পরিষ্কার করতে আল্লাহ কাকে ব্যবহার করলেন? নবীকে, রসুলকে ব্যবহার করলেন। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনেই নবী, কথা ঠিক কিনা? আল্লাহ তাদেরকে দিয়ে মসজিদ পবিত্র করার জন্য বললেন। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ সূরা বাকারায় বললেন, হে ইব্রাহিম ও ইসমাইল দুজনে মিলে আমার ঘরকে পবিত্র করো, পরিষ্কার করো। কাদের জন্য? ইতিকাফকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য, রুকু এবং সেজদাকারীদের জন্য। তাইলে বোঝা গেল মসজিদ পরিষ্কার করা এটা লজ্জার কিছু না, এটাই গর্ব। এটা নবীর কাজ, কথা ঠিক কিনা? এটা রসুলদের কাজ। এটা যে করতে পারবে সে সৌভাগ্যবান। সে কি? সে কি? কিন্তু আমাদের সমাজে উল্টা। আমাদের সমাজে মসজিদ সংক্রান্ত যারা কাজ করে এদের কোনো মূল্যায়ন করা হয় না, কথা ঠিক কিনা? এদের কোনো মূল্যায়ন করা হয় না। অথচ আমি আগেও মনে হয় বলেছি, এদেশের মন্ত্রীরা কাবা ঘর ধোয়ার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকে কবে সৌদি সরকার কাবা ধোয়ার জন্য ডাক দেয়, কথা ঠিক না? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেন। কাবা যখন নির্মাণ হয়ে গেল, কাবার ওয়ালটা বুকের মধ্যে ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম যে দোয়া করলেন, দেখেন প্রথম দোয়া করলেন, আয় আল্লাহ, আমি যে কাবা নির্মাণ করলাম যে জায়গায়, যে স্থানে, আয় আল্লাহ এই জায়গা পুরাটা শহর বানিয়ে দাও এবং এই জায়গাটা আল্লাহ আপনি নিরাপদ নগরী বানিয়ে দেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بالله واليوم الآخر। সূরা বাকারা আয়াত নাম্বার 126। আর আগের আয়াতটা কোন জায়গায় ছিল? সূরা হজ, শুধু 26। কেউ পেছ লাগাবেন না। আমার ভাইরা, রব্বুল আলামিন নিজে বলেন, এবং সেই সময়কে স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, এটাকে এক নিরাপদ নগরী বানিয়ে দাও এবং এর বাসিন্দাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে ঈমান আনবে তাদেরকে বিভিন্ন রকম ফল এবং রিজিক দ্বারা তাদেরকে ভরপুর করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি এক দোয়া করলেন! কয়েকদিন আগে আমার কাছে রিপোর্ট আছে, বিশ্বের সবচাইতে 250-র উপরে রাষ্ট্রের ভিতরে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে খাবার অপচয় করে যে দেশ, সে দেশটার নাম সৌদি আরব। আমার কাছে রিপোর্ট আছে, সবচাইতে খাবার অপচয় করে যে দেশ, সেটা কোন দেশ?
কিন্তু তেমন কোনো ফসল সেখানে নাই, কিন্তু খাবারের অভাব নাই। কার দোয়া? আল্লাহর দোয়া। দোয়া কার? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 126, আল্লাহ বলেন এদেরকে বিভিন্ন রকম ফলে রিজিক দান করো, যাতে রিজিকের কোনো অভাব এদের ভিতরে কি না থাকে। কেন এ দোয়া করলেন? কারণ রিজিক তো পরের কথা, এক আসলি পানি মুখে দিবে এমন কোনো ব্যবস্থাই সে দেশে ছিল না। প্রমাণ নাই? প্রমাণ নাই? মা হাজেরা মনে নাই? সাফা এবং মারওয়া দুই পাহাড় কি করছেন? সাই করলেন। কেন করলেন? এক আসলি পানি, এক মুষ্টি পানি সন্তানের মুখে তুলে দেবে, নিজে খাবে, এমন কোনো ব্যবস্থা সে দেশে ছিল না। তাহলে কেমন স্থান ছিল? সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির তৃষ্ণায় কাতর হয়ে পা দাফাচ্ছিল, মা সহ্য করতে না পেরে পাহাড়ের এ পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত দৌড়ানো শুরু করলো, যা আজও পর্যন্ত হাদি সাহেবরা দৌড়ায়, না হলে হজ পূর্ণ হয় না। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার আগ পর্যন্ত সে দেশে তেমন কোনো খাবার, এমনকি পানিটুকু ছিল না, সেমন ব্যবস্থা ছিল না। বণিকরা, ব্যবসায়ীরা আকাশের দিকে তাকিয়ে থাকতো, পাখিরা কোন দিকে উড়ে যায়, কারণ পানি যেই দিকে আছে পাখিরা সেই দিকে উড়াতো। ব্যবসায়ীরা সেই পাখিদের পিছে পিছে তারাও চলতো, যে নিশ্চয় পাখিরা যেহেতু এই দিকে উড়াচ্ছে, পানি সেই দিকে আছে। তাহলে পানির খোঁজে তারা মাইলের পর মাইল, মাসের পর মাস তারা হাঁটছে, পানি পায় নাই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন? দোয়ার ফসলে আল্লাহ সর্বপ্রথম সে দেশে পানি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আর আল্লাহ তাআলা বললেন, ইসমাইল তুমি পা দিয়ে একটু লাড়া দাও। ইসমাইল আলাইহিস সালামের পায়ের কত বরকত ছিল, পা দিয়ে শুধু জমিনের মধ্যে আঘাত করেছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জমজম কূপ তৈরি করে দিয়েছেন। এই হলো নবী, আর এই হলো নবীর ছেলে। কথা ঠিক কিনা? তাহলে এটা ছিল 1 নাম্বার দোয়া। কি দোয়া? নিরাপদ নগরী বানাও। আর কি ছিল? এদেরকে ফল মূল দিয়ে, রিজিক দিয়ে ভরপুর করে দাও। আমার ভাইরা, দ্বিতীয় নাম্বারে কি দোয়া করলেন বলেছিলাম, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হলো না আওয়াজ? মাথা কারো নিচু থাকবে না। ডানে বামে দেখেন তো মাথা নিচু কেন? মাথা নিচু করলেই ঘুম আসবে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরটাকে ওয়ালের মধ্যে বুকটা ঠেকায় দিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন। আল্লাহ নিজে বলেছেন, সেই সময়ের কথা চিন্তা করো যখন ইব্রাহিম বাইতুল্লাহর ভিত উঁচু করলেন, বাইতুল্লাহ উঁচু করলেন, ইসমাইল তার সাথে শরীক ছিল, এবং তারা বলছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ হতে এই সেবামূলক কাজটা আপনি কবুল করে নেন। এই জন্য যখন কোনো ভালো কাজ আমরা করি, যে কোনো ভালো কাজ আপনি করেন, সাথে সাথে আপনি এ দোয়াটুকু করতে পারেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমি যে ভালো কাজটুকু করলাম বা আমার জীবনে যে ভালো কাজটুকু আছে তা আপনি কবুল করে না। তা আপনি কি করেন? একদল তো আছে শুধু আমাদেরকে বলে বেড়ায়, দোয়া নাই, দোয়া নাই, দোয়া নাই, আছে না? তো এগুলো কি? এগুলো কি? বাপ বেটা কি করছে? বসেছিল? কথা বলেন। যতগুলো দোয়া করেছেন সবগুলো তো রব্বানা রব্বানা শব্দ বহু বচন রয়েছে, এক বচন দোয়া নয়। এক বচন দোয়া কয়েকটা করেছিলেন আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এক বচন করেছেন। কিন্তু বড় বড় নবীরা, আমাদের রাসূল, এক বচনের দোয়া খুব কম করেছেন, বেশিরভাগ দোয়া করেছেন রব্বানা, যৌথভাবে দোয়া করেছেন।
রব্বানার ব্যাখ্যা করুন, কেন এত রব্বানা রব্বানা আসছে, রব্বানি কেন হলো না? আমার ভাইরা, এই নির্মাণ কাজটা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আপনি যে কোনো ভালো কাজ করেন না কেন, আপনি যদি একটা গরিবের হাতে, একটা অসহায়ের হাতে, একটা সাইলের হাতে যদি আপনি 2টা টাকা উঠায়া দেন, আপনি অন্তর থেকে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আয় আল্লাহ এই সাহায্যটুকু আপনি আমার জন্য কবুল করে নেন। যে কোনো ক্ষেত্রে আপনি দোয়া করতেই থাকুন। দোয়ার এত গুরুত্ব, কোরআনুল কারিমে রব্বানা অনেকবার এসেছে, আসে নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। যত জায়গায় আছে দোয়া দেখবেন রব্বানা রব্বানা আছে না নাই? রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। যত জায়গায় রব্বানা দোয়ার ক্ষেত্রে যত জায়গায় শব্দ এসেছে যৌথভাবে আমাদের জন্য আমাদের জন্য আমাদের জন্য, একটাও আমার জন্য না, একটাও কি ব্যক্তিগত না, সবাইকে নিয়ে দোয়া আমাদের জন্য। আমার ভাইরা, 3য় নম্বরে যে দোয়াটা করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আরো জোরে। দোয়া শিখাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে। কে শিখাচ্ছেন? আজ থেকে 4500 বছর আগে এ দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কত? 4500 বছর আগে। আল্লাহু আকবার। তিনি কেমন জ্ঞানবান ছিলেন, আল্লাহ তাকে কত মেধা এবং জ্ঞান দিয়েছিলেন। 4500 বছর পরে কোন জাতি আসবে তারা যেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, সে শিক্ষা তিনি 4500 বছর আগে দিয়ে গেছেন। কত মেধা ছিল তার। কারণ মেধা হবে না, তিনি তার জীবনে প্রায় 30টা পরীক্ষা দিয়েছেন। কয়টা? একটা পরীক্ষা তো তিনি ফেল করেননি। সুবহানাল্লাহ বলেন। তার মেধা কত? একটা পরীক্ষা তো তিনি ফেল করেননি। আর পরীক্ষা কে নিয়েছিলেন? সরাসরি আল্লাহ। সরাসরি কি? আল্লাহ। পরীক্ষাগুলো কত কঠিন ছিল। 100 বছর যখন তার বয়স, 85 বছর পরে সন্তান, আল্লাহ প্রথম বললেন, ইব্রাহিম সন্তানকে আদর করা যাবে না। আল্লাহ আমি রাজি, তোমার জন্য রাজি। তুমি যদি সন্তুষ্ট থাকো আমার সন্তানকে আদর না করার ক্ষেত্রে, তুমি যদি সন্তুষ্ট থাকো আমি রাজি। আপনি পারবেন? আমরা পারবো? হ্যাঁ? ছোট্ট একটা বাচ্চার মায়া আমরা কখনো ভুলতে পারি না। পারি? বাচ্চার সঙ্গে আমরা কত খেলা করি, কথা বলি, যা বলে 1000টা প্রশ্ন করলে 1000 বার উত্তর দেই। কথা ঠিক না? এরপরে কিছুদিন পরে আল্লাহ বললেন, ইব্রাহিম বাচ্চার মুখে চুমো দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি রাজি। এরপরে আল্লাহ বললেন, ইব্রাহিম বাচ্চার কাছে যাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি রাজি।
এরপরে আল্লাহ বলেন, ইব্রাহিম বাচ্চাকে তোমার আশপাশেই রাখা যাবে না, দেশ ত্যাগ করাও। আল্লাহ বলল, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ এটাও আমি রাজি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ এটাও আমি রাজি, এটাও আমি রাজি। দেশ ত্যাগ করালেন। ওয়াইরি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, এমন একটি জায়গায় তাকে রেখে আসলেন যেখানে কোনো গাছপালা কিছুই ছিল না, কাবার নিকটে কিছুই ছিল না। আল্লাহ নিজে বলেন, ওয়াইরি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, সেখানে কিছুই ছিল না, গাছ বলতে কিছুই ছিল না। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ বললেন, ইব্রাহিম, জি আল্লাহ, এবার যে সন্তানের গলায় ছুরি চালাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি লাব্বাইক, আমি হাজির। কত কঠিন পরীক্ষা তার উপরে গিয়েছে, শুধু কুরবানির ঘটনা উদ্দেশ্য না, একটু চিন্তার উদ্দেশ্য, একটু ভাবার উদ্দেশ্য। আপনি একটু ভাবুন তো, আপন সন্তান এতদিন পর তার কাছে যেয়ে তাকে নিয়ে যেয়ে তার গলায় ছুরি চালাতে হবে। একটু ভাবুন তো, কে পারবেন এমন? সম্ভব? এটাই ছিল, এগুলোও ছিল তার পরীক্ষা। এই জন্য রব্বুল আলামিন নিজে তার সার্টিফিকেট দেন, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ বলেন, আমি, তোমরা স্মরণ করো, আমি ইব্রাহিমের যতগুলো পরীক্ষা দিয়েছিলাম সব পরীক্ষা ইব্রাহিম পাশ করেছে, একটা পরীক্ষা তো ইব্রাহিম ফেল করে নাই। পরীক্ষায় পাশ করার পর আল্লাহ কি সার্টিফিকেট দিলেন? ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে জাতির জন্য ইমাম বানাইয়া দিলাম। সমগ্র পৃথিবীর মানব জাতির জন্য আমি আল্লাহ ইব্রাহিমকে ইমাম নেতা বানিয়ে দিলাম। পরীক্ষার পরে না পরীক্ষার আগে? কথা বলেন, পরীক্ষার পরে না পরীক্ষার আগে? আর আমরা তো এখন পরীক্ষা দিতেই চাই না, কথা ঠিক কিনা? পরীক্ষা দিতে গেলে ফেল করব, তাই বিনা পরীক্ষায় আমরা নেতা, বিনা পরীক্ষায় কি আমরা নেতা। রাগ করলেন? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন সঙ্গে সঙ্গে কি বলেন? ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আয় আল্লাহ, শুধু আমাকে না, আমার বংশধরদের মধ্যেও তুমি নেতা বানিয়ে দাও। কিন্তু আল্লাহ এখানে একটু মাঝখানে ডিভাইডেড করে দিলেন। আল্লাহ নেতা বানাবেন, কিন্তু একটু শর্ত জুড়ায় দিলেন। কি? ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি তোমার বংশধরদের মধ্যে থেকে যারা জালেম হবে তাদেরকে আমি কখনো নেতা বানাবো না। কি বানাবো না? নেতা বানাবো না। আল্লাহ এই কথা শর্ত জুড়ায় দিলেন, যারা জালেম হবে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় নম্বরে যে দোয়া করেছিলেন, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনার একান্ত অনুগত বানিয়ে দেন এবং আমাদের বংশধরদের মধ্যে এমন উম্মত সৃষ্টি করুন যারা আপনার একান্ত অনুগত হবে, এবং আমাদেরকে আমাদের ইবাদতের পদ্ধতি শিক্ষা দিন। ওয়ারিনা মানাসিকানা, আয় আল্লাহ, আমার বংশধরদের মধ্যে যারা আসবে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, তাদেরকে আপনি আপনার অনুগত বানান। কি বানান? কি বানান? আর আমরা শুধু নামাজের মধ্যে দোয়া করি, আয় আল্লাহ আমার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অমুক বানান, তমুক বানান। কিন্তু দোয়া করার দোয়া এগুলো শিখাই দিলেন যে একজন ডাক্তার হলেই সৎ হয় না,
ইঞ্জিনিয়ার হলেই সৎ হয় না। আপনি একটা সৎ সন্তান রেখে যান, আপনার জন্য দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই পিতারা যে শান্তিতে থাকবে তা নয়। তাই কি? তাই কি? নো। অনেক দিন মজুর সন্তান বাবা মাকে আগলিয়ে রাখছে, রাখে না? দিন মজুর সন্তান সারাদিন শেষে কাজ করে বাবা মার জন্য খাবার খাদ্য কিনে নিয়ে যাচ্ছে। আর অনেক বড় বড় পিএইচডি ধারী সন্তান, ডিগ্রিধারী সন্তান বাবা মার বছরেও খোঁজ নিচ্ছে না। এই জন্য এই দোয়া শিখাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে তোমরা এই দোয়া করো। সূরা বাকারা আয়াত নাম্বার 128। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থ যে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলেন, আরো জোরে বলেন। এটাই মজার আয়াত। 4500 বছর আগে বিনা কানেকশনে, বিনা সম্পর্কে আমাদের জন্য এমন এক জিনিস তিনি দোয়া করে আল্লাহর কাছে চাইয়া নিয়ে দিয়ে গেলেন। পৃথিবীর জমিনে ভালো করে জানুন, চোখ কি নিয়ামত না? কথা বলে না কে? দেখেন তো। কান কি নিয়ামত না? যার কান নাই, কানে কম শোনে, জিজ্ঞাসা করেন কান কত নিয়ামত। যার চোখ নাই, চোখ যার নাই তাকে জিজ্ঞাসা করেন চোখ কি নিয়ামত। কিন্তু পৃথিবীর জমিনে সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের জন্য দুইটা। কয়টা? জোরে বলেন। সবচেয়ে বড় নিয়ামত কয়টা? দুইটা। এক নাম্বার সবচেয়ে, এটা মুখস্থ রাখেন আজীবন, এক নাম্বার সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর নবী। এটা আমার কথা না, আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। এক নাম্বার কি? এক নাম্বার কি? দ্বিতীয় নাম্বার সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের সংবিধান আল কোরআন। কি বলেন তো? দুইটাকে একসঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে দোয়া করেছিলেন, তার দোয়ার ধরনটা কি? সুবহানাল্লাহ বলেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 129। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবার ওয়াল ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক, আয় আল্লাহ, আপনি আমার বংশের মধ্যে এমন একজন রসুল পাঠান, যিনি রসুল হয়ে আসবেন, তার প্রথম নাম্বার কাজ থাকবে মানুষের সামনে কোরআন তেলাওয়াত করে করে শোনাবে। রসুল আর কি? তাহলে কোরআনের কথা ইব্রাহিম আলাইহিস সালাম জানতো কি জানতো না? কথা বলেন। জানতো। এমন কি তখন যে কোনো সহিফা যা ছিল সেগুলোও যেন তারা শোনায়। রব্বুল আলামিন বলেন, হে আমাদের প্রতিপালক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমাদের প্রতিপালক, তাদের মধ্যে এমন একজন রসুল প্রেরণ করুন যে তাদের মধ্যে হতে হবে এবং যে তাদের সামনে আপনার আয়াত সমূহ তেলাওয়াত করবে। তাহলে ভালো করে বুঝুন, রসুল 4টা কাজ নিয়ে আসবে। কয়টা? এই দুনিয়ার জমিনে আপনি এমন একজন রসুল পাঠান যে রসুল 4টা কাজ নিয়ে দুনিয়াতে যাবে। সূরা বাকারার 129 নম্বর আয়াতের আলোকে 4 কাজ। কয় কাজ? জোরে বলেন। 1 নাম্বার কাজ হলো, সর্বপ্রথম কাজ হলো রসুলের কাজ,
সে মানুষের কাছে যাবে আর মানুষকে কোরআনুল কারীম পড়ে পড়ে মানুষকে শোনাবে। এখন বলেন, একদল লোক আছে আমাদের সমাজে, বলে যে শুধু কোরআন পড়িয়ে লাভ নাই। আছে কি আছে না? বলে কি বলে না? এ মূর্খ, এই আয়াত কোথায় রাখবা? শুধু একটা আয়াত না, আমি আরো দিচ্ছি প্রমাণ। রসুলের প্রথম নাম্বার কাজ এই আয়াতের আলোকে কি? কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনানো। কেন প্রথম কোরআন তেলাওয়াত দিলেন? পরে বলছি। এরপরে বললেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং কোরআনের যে অর্থগুলো থাকবে, এলেমের জ্ঞান দিয়ে দিয়ে মানুষকে যেন কোরআন বুঝিয়ে বুঝিয়ে দেয়। তাহলে প্রথম পেলাম তেলাওয়াত, পরে পেলাম কোরআন দিয়ে মানুষকে যেন বুঝায়। কথা ঠিক কিনা? কারণ কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার মতো শ্রেষ্ঠ দাওয়াত পৃথিবীর জমিনে আর নাই। সবচেয়ে উত্তম দাওয়াত হলো কি? কোরআন দিয়ে যে দাওয়াত দেওয়া হয়, কোরআন দিয়ে যে কথা বলা হয়, কোরআনের রেফারেন্স দিয়ে যে সমস্ত আলোচনা করা হয়, এটা হলো পৃথিবীর সবচেয়ে উত্তম দাওয়াত। এরপরে তৃতীয় নাম্বারে বলা হয়েছে আল হিকমা, সুন্নাহ শিক্ষা দিবে। চতুর্থ নাম্বারে নবীর কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, মানুষগুলোকে পবিত্র করবে। কি করবে? কি করবে বলেন? মানুষগুলোকে পবিত্র করবে। তাহলে এক নাম্বার পেলাম কোরআন তেলাওয়াত, দ্বিতীয় নাম্বার পেলাম কোরআনের জ্ঞান, কোরআনের ভিতরে যা আছে, যা বলা আছে তা শিক্ষা করা, শেখানো। তৃতীয় নাম্বারে পাইলাম হাদিস এবং সুন্নাহ। চতুর্থ নাম্বারে পাইলাম মানুষকে যেন সে কি করে? পবিত্র করে, আত্মশুদ্ধি করে। এক নাম্বার কোরআন তেলাওয়াত। যখন আপনি কোরআন তেলাওয়াত মানুষের সামনে করবেন, তখন কোরআনের প্রতি আপনার লোভ জাগবে, কোরআনের প্রতি আপনার ভালোবাসা জাগবে। এই যে রমাদান চলে গেল, সারাদিন রোজা ছিলেন, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ইফতারির পরে কোরআনের পাগলরা এসে তারাবিতে দাঁড়িয়ে গিয়েছিল। যায় নাই? গেছে না? দীর্ঘ 1-1.5 ঘন্টার মতো কোরআন তেলাওয়াত তারাবিতে হয়। আল্লাহর বান্দা রাগ করে গোসা হয়ে মসজিদ থেকে বাইর হয়ে যায় না, কোরআন শোনার জন্য পাগলের মতো দাঁড়িয়ে থাকে। কথা ঠিক কিনা? আশপাশ কত জায়গায় সূরা তারাবি, আল্লাহর বান্দা তারপরও সূরা তারাবিতে গেল না, কোরআন শোনার জন্য দাঁড়িয়ে আছে। কারণ কোরআনের সঙ্গে যার সম্পর্ক হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তার অতি তাড়াতাড়ি হয়ে যায়। কোরআনের মজাই মজা। কোরআন যখন আপনার কাছে ভালো লাগবে, তখন কোরআনের অর্থ জানার জন্য আপনি নিজে খুঁজবেন, এটার অর্থ কি, এটার অর্থ কি। কথা ঠিক কিনা? অর্থ যখন জানা হয়ে যাবে, তখন আপনি ব্যাখ্যা বোঝার জন্য আপনি হাদিস খুঁজবেন। এটাই হলো হিকমা। হাদিস যখন জানা হয়ে যাবে, তখন আপনার ভিতরে জড়তা, অহমিকা, অহংকার, শয়তানের ওয়াসওয়াসা যা কিছু আছে, সব কিছু কি হবে? দূর হবে। এটার নাম হলো ইউযাক্কিহিম। এটাই হলো পবিত্রতা। এটা কি? পবিত্রতা। আমার ভাইরা, এবার রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইব্রাহিম নবী যে দোয়া করেছিলেন, সে দোয়ার ফসল হলো সূরা জুমআ আয়াত নাম্বার 2। কত? কোন সূরা? সূরাতুল জুমআ আয়াত নাম্বার 2। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এটা হলো রাসূলের তৃতীয় নাম্বার। এখানে 3টা কাজ। সূরাতুল জুমআ আয়াত নাম্বার কত? 2। তিনি উম্মীদের মধ্যে হইতে তাদের একজন রসুল করে পাঠিয়েছেন। এটা হলো নবী ইব্রাহিমের দোয়ার ফসল, যে তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করবে, তাদেরকে পরিশুদ্ধ করবে এবং তাদেরকে কিতাব ও হিকমার শিক্ষা দিবে।
যদিও তারা এর আগে সুস্পষ্ট গুমরাহিতে নিপতিত ছিল। তার মানে কি, কোরআন যেদিন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অন্ধকার যুগ, কোরআন যখন নাজিল হয়েছে তার পর মুহূর্তের জীবনীগুলো, সময়গুলো আলোর যুগ। সুবহানাল্লাহ বলে। কিসের যুগ? আলোর যুগ। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, আল্লাহ বলেন আমি সে দোয়ার ফসল তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলাম। এবার নবীদের সবচেয়ে বড় নেয়ামতের প্রমাণ কি? পৃথিবীর জমিনে আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত যে আমাদের রসুল, এর প্রমাণ হলো সূরা আলে ইমরান। কোন সূরা? 164 নম্বর আয়াতটা আপনি খুলে দেখুন। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আমাদের রসুল আমাদের জন্য যে সবচেয়ে বড় নিয়ামত, এই প্রমাণ কোথায় আছে? কোথায়? সূরা আলে ইমরান আয়াত নম্বর কত? 164 নম্বর আয়াত। আল্লাহ বলেন, প্রকৃতপক্ষে আল্লাহ মুমিনদের প্রতি অতি বড় অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলতেছেন, আমি মুমিনদের প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ করেছি, নেয়ামত দিয়েছি, দয়া করেছি। সেটা কি? যখন তিনি তাদের কাছে তাদের মধ্য হইতে একজন রসুল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে, তাদেরকে পরিশুদ্ধ করে এবং তাদের কিতাব ও হিকমা শিক্ষা দেয়। আর নিশ্চয় এর আগে তারা সুস্পষ্ট গুমরাহির মধ্যে ছিল। তাহলে একই আয়াত, একটু পার্থক্য আমরা কোথায় কোথায় পেলাম? সূরা বাকারা 129, সূরা জুমআ 2, সূরা আলে ইমরান 164। এই তিনটা আয়াত রসুলের সুস্পষ্ট প্রমাণ এবং আমাদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ এবং দয়া। আমার ভাইরা, এবার কোরআন যে সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য, প্রমাণ কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, কামার, কুমার, জেলে, তাঁতি, ডাক্তার, মাস্টার, কন্ডাক্টর, ড্রাইভার, হেল্পার, চাষারু, মাদারু, জুয়ারু, মুসারু, রাজরানী, ফকরানী, পথে পড়া, আদামরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে একটি প্যান্ডেলের নিচে এনে, একটি ছাদের নিচে এনে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। কি বলেছেন? হে মানব সকল, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে এক উপদেশ। উপদেশটা কি? কোরআন। উপদেশটা কি? কোরআন। শুধু উপদেশ নয়, প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পরে বলছে, শুধু উপদেশ নয়, প্রেসক্রিপশন। কেমন? অন্তরের রোগ ব্যাধির উপশম। এটার দ্বারা অন্তরের রোগ ব্যাধি কি হয়? নিরাময় হয়। কি হয়? নিরাময় হয়। এবং মুমিনদের পক্ষে হেদায়াত এবং রহমত। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের জন্য কি? হেদায়াত, রহমত। অসুস্থ রোগীর জন্য কি? অন্তর রোগ ব্যাধির নিরাময়ের কারণ। আর মানুষদের জন্য কি? উপদেশ। তিনটা অধ্যায় আল্লাহ একটি আয়াতের মধ্যে নিয়ে আসছেন। উপদেশ, রোগের শেফা, এবং মুমিনদের জন্য কি? রহমত এবং কি? হেদায়াত। আমার ভাইয়েরা, সূরা ইউনূসের 57 নম্বর আয়াত। এবার আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত এবং দয়া যে করেছেন তার প্রমাণ কি?
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হলো না, হলো না, হলো না। এই আয়াতে আল্লাহ বলছেন এই দিনের আগেও তোমরা কেউ খুশি হতে পারবা না, এই দিনের পরও আর খুশি থাকবা না। সূরা ইউনূস আয়াত নাম্বার কত? 58। কত? 58। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলুন এসব আল্লাহর অনুগ্রহ ও তার রহমতে হয়েছে। আল্লাহর অনুগ্রহ এবং তার রহমতে হয়েছে, সুতরাং এতে তাদের আনন্দিত হওয়া উচিত। কি হওয়া উচিত? খুশি হওয়া উচিত, ঘুম পাড়া উচিত না। অনেকে বোঝে নাই, ঘুম পাড়া উচিত না। কি হওয়া উচিত? আমার কথা? কার কথা? কোন সূরা? কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন তাদের জন্য যে আমি এত কিছু দিলাম, উপদেশ দিলাম, শেফা হিসেবে ওষুধ দিলাম, প্রেসক্রিপশন দিলাম, তাদের জন্য হেদায়াত এবং রহমত দিলাম, এজন্য তাদের খুশি হওয়া উচিত, আনন্দিত হওয়া উচিত। কারণ সবচেয়ে বড় নেয়ামত হলো কোরআন, আর সবচেয়ে বড় তোমাদের জন্য নেয়ামত হলো তোমাদের রাসূল, যে আসবে আর তেলাওয়াত করে করে তোমাদেরকে কি করবে? শোনাবে। আমার ভাইরা, আমরা এই দোয়াগুলো করব তো ইনশাআল্লাহ? করব। আমাদের জন্য এগুলো দরকার। 4500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম জানে আমাদের এগুলো দরকার, তাই দিয়ে গেছেন। কিন্তু আমরা জানার পরেও, আমরা জানতেছি, এরপরও কি মানতেছি না।